বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চুনো মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে। এখানে আমি নিয়েছি চুনো মাছগুলিকে ভালো করে কেটে বেছে তারপর ধুয়ে নিয়ে আসছি। চুনো মাছগুলি আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি। নিয়েছি এখানে ঝালের পরিমাণ বুঝে কিছু কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ ভালো করে বেটে নেব। নিয়েছি পেঁয়াজগুলি ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে নিয়ে আসছি। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি মাছ, নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে কড়াতে অল্প তেল গরম বসিয়ে দিয়েছি। আমি ওই তেলে মাছটাকে ভালো করে ভেজে নেব। সবকটা মাছ দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভালো করে এপিঠ ভাজা হয়ে গেলে উল্টে ওপিঠ আবার ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ দুপিঠ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর কড়াতেই দিয়ে দিচ্ছি ফোড়ন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলি দিয়ে তারপর হালকা কিছুক্ষণ 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ভেজে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার পেঁয়াজ কলিগুলিকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা উল্টে আমি আবার নেড়েচেড়ে কিছুটা সাঁতলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আগে থেকে যে সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যেহেতু পেঁয়াজ কলিগুলি আছে কোনো রকম জল ইউজ করব না, এমনিতেই মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব অল্প জল। এবার অল্প জল দিয়ে পেঁয়াজ কলিগুলিকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর দিয়ে দেব আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর ধনেপাতাটা দিয়ে দেব। আমার ভালো করে এদিকে মাছগুলোকে নেড়েচেড়ে ফুটিয়েও নিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ধনেপাতাগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু ভালো করে ফুটে গেছে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে এবার আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে রেসিপিটা পুরোপুরি রেডি করে নিলাম। এবার নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।